দীর্ঘ কারাবরণ, রাজনৈতিক সংগ্রাম ও প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অধ্যায় শেষ হতে যাচ্ছে আজ। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি অভিযোগে গ্রেফতার হন তারেক রহমান। ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়ে পরিবারসহ লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হন তারেক রহমান। তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা এই রাজনৈতিক পথচলা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রূপ নিচ্ছে। তারেক রহমানের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হলো নতুন রাজনৈতিক অধ্যায়, যেখানে নেতৃত্বে দৃশ্যমান হলো প্রজন্মের পরিবর্তন। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।